শুভ সকাল সকালকে। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি বিটিএস 2025 এর ড্র এখনই শুরু হবে। তো আমাদের এখানে আমাদের প্রধান অতিথি, বিশেষ অতিথি, সম্মানিত অতিথি এবং সভাপতিত্ব করছেন তিনি এখানে উপস্থিত রয়েছেন। আর অল্প কিছু সময়ের মধ্যে লাইভ শুরু হবে। যারা অপেক্ষা করছেন লাইভ দেখার জন্য সকলকে ধৈর্য ধরে থাকার জন্য অনুরোধ করছি। আপনারা স্যারদের জনাব মোহাম্মদ আবু ইউসুফ বক্তৃতা শুনুন। আজকের ড্র অনুষ্ঠানে ড্র কমিটির সভাপতি হিসাবে উপস্থিত আছেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মোহাম্মদ আজমুল হক। এখানেও উপস্থিত আছেন থ্যালাসেমিয়া সমিতির মাননীয় উপদেষ্টা প্রাক্তন মন্ত্রী সৈয়দ দিদার বক। ড্র কমিটির সভাপতি সদস্য হিসাবে আরো উপস্থিত আছেন মকিমা বেগম, উপসচিব, অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, যুগ্ম সচিব ডক্টর ফারজানা, ডক্টর এম এ মতিন, সভাপতি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মুশারফ হোসেন, মহাসচিব বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, এবং বাংলাদেশ ব্যাংকের প্রতিনিধি হিসাবে উপস্থিত আছেন যুগ্ম পরিচালক জনাব আবুজর বিভাগী। আচ্ছা, লটারির সমস্ত টিকিট বিক্রি, টিকিট প্রিন্ট, অনলাইন যত হিসাব আছে এগুলোর সব আপনাদের সামনে উপস্থাপন করা হবে। তারপর লটারি শুরু করা হবে। আমি লটারির প্রতিবেদন উপস্থাপনের জন্য থ্যালাসেমিয়া সমিতির সম্মানিত প্রতিনিধিকে অনুরোধ করছি। আসসালামু আলাইকুম, শুভ সকাল। আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, শ্রদ্ধাভাজন প্রধান অতিথি, মঞ্চে উপবিষ্ট অভ্যাগত অতিথিবৃন্দ, সামনে উপবিষ্ট সম্মানিত সুধীমণ্ডলী, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সম্মানিত সাংবাদিকবৃন্দ এবং উপস্থিত যারা রয়েছেন সকলের প্রতি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি এবং হাসপাতালের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং কৃতজ্ঞতা জানিয়ে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির লটারি 2025 টিকিট বিক্রয়ে প্রাথমিক প্রতিবেদন বা হিসাব বিবরণী আমি মাননীয় সভাপতি মহোদয়ের অনুমতি সাপেক্ষে এখানে উপস্থাপন করছি। আপনাদের অবগতির জন্য বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল লটারি 2025-এর নিম্নলিখিত প্রাথমিক প্রতিবেদন কিংবা হিসাব বিবরণী পেশ করা হলো। জেনিথ প্যাকেজিং লিমিটেড হতে ক, খ, গ, ঘ, ওম, চ, ছ, বর্গজ, ঝ এবং ইও 10টি সিরিজের 01-00-001 থেকে 05-00-000 পর্যন্ত প্রতি সিরিজের 4 লক্ষ করে 10 সিরিজে মোট 40 লক্ষ লটারির টিকিট এবং 066-00-01 থেকে 71-00-00 পর্যন্ত 10টি সিরিজের 50,000 করে 10 সিরিজের মোট 5 লক্ষটি লটারির টিকিট, টোটাল 45 লক্ষ কাগজি প্রিন্টিং ছাপানো হয়েছে। 45 লক্ষ টিকিট হতে 40,20,000 লটারির টিকিট বাজারে ছাড়া হয়েছে এবং বাকি 4,80,000 লটারির টিকিট বাজারে ছাড়া হয়নি। বিভিন্ন ব্যাংক, প্রতিষ্ঠান এবং এজেন্টদের মাধ্যমে ক, খ, গ, ঘ, ওম, চ, ছ, বর্গজ, ইয় এই 10টি সিরিজের 01-00-001 থেকে 05-00-000 ও 066-00-01 থেকে 066-2-00-0 পর্যন্ত মোট 40,20,000টি লটারির টিকিট বিক্রয়ের জন্য বন্টন করা হয়েছিল। তার মধ্যে কাগজি প্রিন্টিং টিকিট 21,86,000 বিক্রয় হয়েছে। তাছাড়া সর্বমোট 16 লক্ষ টিকিট নাম্বার অনলাইন এবং মোবাইল ফোন কোম্পানির মাধ্যমে বরাদ্দ দেওয়া হয়েছিল। সেটা নিম্নরূপ: অনলাইনে ক হতে ইও পর্যন্ত 05-00-001 থেকে 05-5-000 পর্যন্ত 10
ইন্টু 50,000 5 লক্ষটি। বাংলা লিঙ্ক ক হতে ইয় পর্যন্ত 0550001 হতে 0580001 থেকে 10 ইন্টু 30,000 3 লক্ষটি। রবি আজিয়াটা থেকে ক হতে ইয় 0580001 থেকে 0610000 পর্যন্ত 10 ইন্টু 30,000 3 লক্ষটি। গ্রামীণ ফোন লিমিটেড ক হতে 0610001 থেকে 0660000 পর্যন্ত 10 ইন্টু 50,000 5 লক্ষ টিকিট দেওয়া হয়েছিল। অনলাইন এবং মোবাইল ফোন কোম্পানি সমূহকে 16 লক্ষটি ইলেকট্রনিক টিকিট নম্বর বরাদ্দ দেওয়ার মধ্যে উইন্টার লিমিটেড বিক্রয় হয়েছে 1,86,101টি, রবি আজিয়াটা বিক্রয় হয়েছে 81,800টি, গ্রামীণ ফোন লিমিটেড বিক্রয় হয়েছে 40,313টি, মোট 3,08,221টি। উক্ত টিকিট বাদে বিক্রি ইলেকট্রনিক টিকিটগুলো ড্র থেকে বাদ দেওয়া হয়েছে। কাগজের টিকিট বিক্রয় 21,86,000 যোগ ইলেকট্রনিক টিকিট বিক্রয় 3,08,221টি, সর্বমোট 24,94,221টি টিকিট বিক্রয় হয়েছে বলে আমরা প্রাথমিক হিসাব বিবরণী দেওয়া হলো। প্রতি সিরিজের অর্থাৎ ক খ গ ঘ ওম চ ছ বর্গ জ ঝ ইয় টিকিটের ক্রমিক নং 01000001 হতে 0710000 পর্যন্ত নম্বরের মধ্যে ইলেকট্রনিক টিকিট নম্বর সহ অবিকৃত 36,05,779 টিকিট বাদ দিয়ে ড্র অনুষ্ঠিত হচ্ছে। পুরস্কার হতে আয়কর 20% কর্তন করা হবে। আরো কিছু লটারি টিকিট ফেরত আসার সম্ভাবনা রয়েছে। সকলকে আন্তরিক ধন্যবাদ। সিলেকশন সমিতি এবং হাসপাতালের সভাপতি এবং সাধারণ সম্পাদকের পক্ষ থেকে আজকের এই উপস্থাপন করা হলো। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ। এ পর্যায়ে বক্তব্যের পালা। তো আমরা সংক্ষিপ্ত বক্তব্য প্রদান করব। আমাদের অতিথি মহোদয়রা আছে, ওনারা কিছু বক্তব্য রাখবেন। তো প্রথমে বক্তব্য রাখবেন আজকে ব্লক কমিটির সভাপতি অতিরিক্ত বিভাগীয় কমিশনার জনাব মোহাম্মদ আজমুল হক। আমি স্যারকে বিভিন্ন অনুরোধ করছি বক্তব্য রাখেন। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি হাসপাতাল নির্মাণের লক্ষ্যে থ্যালাসেমিয়া সমিতি বিটিএস কর্তৃক আয়োজিত বাকি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। শোনা যায় না, একটু কান খারাপ। তো আমাদের এই অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ, সচিব সমাজ কল্যাণ মন্ত্রণালয় মহোদয়। আমাদের বিশেষ অতিথি উপস্থিত আছেন সৈয়দ দিদার বক, সম্মানিত উপদেষ্টা বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ আছেন, সমিতির সদস্য বৃন্দ আছেন, সরকারের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা বৃন্দ আছেন এবং আমার ধারণা যে কিছু মানুষও আছে যারা লটারির টিকিট কিনেছেন। আপনাদের সবাইকে স্বাগত জানাই এবং একই সাথে আমরা এটা অনেক সময় লাগবে, বেশ সময় ধরেই এই লটারিটা চলবে, সেই সময় পর্যন্ত আপনাদেরকে ধৈর্য ধরে অপেক্ষা করে এই লটারির শেষ রেজাল্ট নিয়ে যাওয়ার জন্য অনুরোধ জানাই। আমরা আপনাদের কাছে দোয়া চাই যেন ঠিকঠাক মতো এবং বিধি মোতাবেক আইন মোতাবেক সময় লাগছে আপনারা বুঝছেন, একেবারে সিস্টেম অনুযায়ী যেন নিরপেক্ষভাবে লটারির ড্রটা করতে পারি। আপনার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম। এ পর্যায়ে বক্তব্য রাখবেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির উপদেষ্টা আমাদের টেকনিক্যাল টিম এখানে আছে যারা লটারিটাকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য অনেক পরিশ্রম করে যাচ্ছেন। বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি নিবেদিত আজকের এই লটারি অনুষ্ঠানের
সম্মানিত সভাপতি, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় বিভাগীয় কমিশনার, আমাদের আজকের এই অনুষ্ঠানের মধ্যমণি, যার মাধ্যমে আমরা আজকে এই শুভ লটারি ড্রয়ের উদ্বোধন করতে যাচ্ছি, মাননীয় সচিব আবু ইউসুফ সাহেব, সমাজ কল্যাণ বিভাগ মন্ত্রণালয়, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার। আমাদের এখানে উপস্থিত আছেন জয়েন্ট সেক্রেটারি আইআরডি ইন্টারনাল রিসোর্সেস ডিভিশন, মাননীয় জয়েন্ট সেক্রেটারি ডক্টর ফারজানা আরজুমান। তাছাড়া বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাবৃন্দ, বাংলাদেশ অন্যান্য কর্মকর্তাবৃন্দ এখানে উপস্থিত আছেন, যারা লটারি অনুষ্ঠানটা পরিচালনার জন্য এখানে এসেছেন এবং সুষ্ঠুভাবে লটারি পরিচালনা করবেন বলে আমার দৃঢ় বিশ্বাস। আমি আপনাদেরকে এই লটারি পিছনে কারণ আছে, এই লটারি করার পিছনে কারণ হচ্ছে, আমি কারণটা ব্যাখ্যা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করব। আমরা এই থ্যালাসেমিয়া রোগটা সম্পর্কে বাংলাদেশের জনগণের মধ্যে 80% লোক জানে না এই থ্যালাসেমিয়া রোগটা কি। এই রোগটা যাতে লোকে জানতে পারে, তার জন্য লটারি হচ্ছে সব থেকে সহজ মাধ্যম, যে সহজ মাধ্যমে আমরা তাদের কাছে পৌঁছতে পেরেছি এবং তাদেরকে জানাতে পেরেছি। আমরা এই রোগটা সম্পর্কে লটারি টিকিট বিক্রির সাথে সাথে আমরা জানাবার চেষ্টা করেছি যে এই রোগটা অত্যন্ত জটিল রোগ এবং বংশগত রোগ। কেরিয়ারে বিয়ে হলে বাচ্চার থ্যালাসেমিয়া রোগী হবে। একটা রোগী যদি কোনো পরিবারে থাকে, পরিবার তো সম্পূর্ণভাবে অর্থনৈতিকভাবে পঙ্গু হয়ে যায়। এই একটা ব্যাপার আছে। আরেকটা জিনিস হচ্ছে যে আমরা এই থ্যালাসেমিয়া রোগীদের যে চিকিৎসার ব্যবস্থা করাই এবং হাসপাতাল, আমরা একটা রক্তরোগ হাসপাতাল করার চেষ্টা করছি। একটা হাসপাতাল নির্মাণের জন্য আমাদের অর্থের প্রয়োজন ছিল। অর্থনৈতিক প্রতিষ্ঠানগুলো সব সিএসআর বন্ধ করে দিয়েছে, ফলে আমাদের অর্থনৈতিক সংকটের মধ্যে পড়তে হয়েছিল। মাননীয় অর্থ উপদেষ্টা, বর্তমান অন্তর্বর্তী সরকারের অর্থ উপদেষ্টা এবং সচিব মহোদয় আব্দুর রহমান সাহেব, এনবিআর এবং আইআরডি সচিব মহোদয় এবং আমাদের ডক্টর ফারজানা জয়েন্ট সেক্রেটারি এবং আব্দুল মকিম ডেপুটি সেক্রেটারি, এরা সকলেই একাগ্র চিত্তে চেয়েছিলেন যে আমাদের এখানে একটা লটারি আমার অনুষ্ঠান শুরু হোক এবং লটারি অনুষ্ঠানের মাধ্যমে থ্যালাসেমিয়া রোগটা যদি প্রতিরোধ করতে পারি তার জন্য ব্যবস্থা গ্রহণ করা হোক। এই থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধ করার জন্যই কিন্তু আমরা আজকে 36 বছর ধরে থ্যালাসেমিয়া রোগ প্রতিরোধের জন্য আমরা চেষ্টা করছি। আজকে 36 বছর নিরলস পরিশ্রম করার পরেও কিন্তু আমরা 80% লোকের কাছে পৌঁছতে পারি। আপনাদের মাধ্যমে, আপনারা যারা লটারির টিকিট কিনেছেন, আপনাদের মাধ্যমে সমস্ত পরিবার, আপনাদের পরিবার থেকে শুরু করে আপনাদের গ্রামবাসী, আপনাদের এলাকাবাসী, যাদের সাথে আপনাদের সম্পর্ক আছে, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, সকলকে আপনাদের কাছে, আপনাদের মাধ্যমে আমরা এই রোগ সম্পর্কে আমরা প্রচার করতে চাই এবং প্রচার করার মাধ্যমে যাতে কেরিয়ারে বিয়ে না হয় তার ব্যবস্থা আপনারা গ্রহণ করবেন। আপনাদের প্রত্যেকটা ছেলে মেয়ের বিয়ের আগে রক্ত পরীক্ষা করে তারা যেন একটা সুস্থ সন্তান, সবল সন্তান যারা দিতে পারে তার ব্যবস্থা আপনারা করবেন, যাতে করে আমরা বাংলাদেশকে গর্বিত বাংলাদেশ হিসেবে গড়ে তুলতে পারি। আপনাদের সকলকে আমি ধৈর্য সহকারে এই লটারি অনুষ্ঠান যাতে পরিচালিত আমরা করতে পারি তার জন্য আপনারা মনে রাখবেন এবং দেখবেন আমাদের অনুষ্ঠানমালা দেখে আপনারা নিশ্চয়ই খুশি হবেন। আশা করি আপনাদের সকলের সহযোগিতায় একদিন আমরা বাংলাদেশকে থ্যালাসেমিয়া মুক্ত করতে পারবো এবং আপনাদের আজকে 36 বছর ধরে আমি অবিরাম চেষ্টা করে যাচ্ছি। আমরা সকলে মিলে এখানে থ্যালাসেমিয়া রোগীরা, আজকে যেখানে যে সভাপতি এখন দায়িত্বে আছেন এই যে ডক্টর জাহিদ, উনিও সরকারি কর্মকর্তা ছিলেন, ওনার ছিলেন অসুস্থ। এখানে আমাদের সেক্রেটারি, ওনার ছেলে অসুস্থ এবং থ্যালাসেমিয়া রোগী। এরকম ধরনের আমাদের আজকে যে কমিটি তৈরি হয়েছে, যে কমিটি রয়েছে, ইটস এ কমিটি অফ দি থ্যালাসেমিয়া পেশেন্টস এন্ড গার্জিয়ানস অফ দি পেশেন্টস।
আমরা কিন্তু আমি পেশেন্ট নই, আমি কিন্তু অ্যাডভাইজার হিসেবে আছি। আমি গার্জিয়ানরা কিন্তু এই কমিটি এই ট্রান্সফার কমিটি কিন্তু এটা ইজ ডান বাই দি পেশেন্টস। আমাদের 4,500 মতো পেশেন্টস রয়েছে, তারাই কিন্তু এই সমিতির মালিক। 4,500 পেশেন্টস রয়েছে তারা সমিতির মালিক, এবং তারাই তাদের মাধ্যমে ইলেক্টেড বডি কিন্তু এটাকে রান করে। আমরা কিন্তু করি না, ইলেক্টেড বডি রান করে, ইলেক্টেড বডির মাধ্যমে এটা পরিচালিত হয়। আমরা চেষ্টা করি যাতে করে রোগীদের সেবা করতে পারি। আমরা বাইরে থেকে যারা এসেছি তারা রোগীদের সেবা করতে পারি। আরেকটা কথা আপনাদের বলি, আমি ব্যক্তিগতভাবে আমি আমার সমস্ত প্রচেষ্টা দিয়ে আজকে 36 বছর ধরে অবিরাম চেষ্টা করে যাচ্ছি যাতে করে থ্যালাসেমিয়া রোগ থেকে আমরা বাংলাদেশকে মুক্ত করতে পারি। একটি থ্যালাসেমিয়া পেশেন্ট একটি পরিবারকে ধ্বংস করে দেয়। একটি এরকম ভাবে আস্তে আস্তে দাঁড়াচ্ছে। আমরা যখন শুরু করেছিলাম তখন 8% আমাদের এখানে থ্যালাসেমিয়া কেরিয়ার ছিল। এখন সেটা বেড়ে আমার কান্ট্রি ওয়াইড যে সার্ভে করা হয়েছে, কান্ট্রি ওয়াইড সার্ভেতে দেখা গেছে 12% মতো এগিয়ে এসছে। আরো 10 বছর পরে যদি আমাদের বাংলাদেশে আসে তাহলে 20% চলে যাবে, 20% 25% চলে যাবে কেরিয়ারে বিয়ে হলে বাচ্চা থ্যালাসেমিয়া পেশেন্ট হবে। এবং পেশেন্টে যদি 20% আরো বাড়ে, 20% আসে, তাহলে প্রত্যেকটা ঘরে ঘরে থ্যালাসেমিয়া পেশেন্ট হবে, প্রত্যেকটা ঘরে ঘরে পেশেন্ট দাঁড়াবে। এইটাকে আমরা রোধ করতে চাই। আপনারা এখানে যারা আছেন তাদের কাছে অনুরোধ করি, আপনারা কি পারবেন আপনাদের আত্মীয় স্বজন সকলকে বলতে যে আপনারা বিয়ের পূর্বে, আপনাদের ছেলে মেয়েদের বিয়ের পূর্বে আপনারা রক্ত পরীক্ষাটা করুন, অনুগ্রহ করে রক্ত পরীক্ষাটা করুন, যাতে করে কোন ঘরে থ্যালাসেমিয়া পেশেন্ট যাতে সৃষ্টি না হয়। এবং পেশেন্ট যদি হয় তাহলে সেই পরিবার কিন্তু অর্থনৈতিকভাবে ধ্বংস হয়ে যাবে। আপনাদের সকলের কাছে বিনীতভাবে অনুরোধ করছি, আপনারা আপনাদের চারণের মতো, আমরা তো বলছি আপনারাও চারণের মতো যারা টিকিট কিনেছেন তারা শুধু লটারির জন্য নয়, শুধু কিছু অর্থ পাওয়ার জন্য নয়, আপনাদের কাছে টিকিট বিক্রি করা হয়েছে আপনাদের প্রচারের জন্য, যাতে করে এই রোগটা আর যাতে না বাড়ে বাংলাদেশে, এই রোগটা যাতে আর না হয় বাংলাদেশে, এই রোগী যাতে আর জন্ম না গ্রহণ করে বাংলাদেশে। আপনারা তার জন্য কাজ করে যাবেন অবিরাম ভাবে। আপনাদের সকলের কাছে আমার বিনীতভাবে অনুরোধ জানিয়ে আমি আজকে লটারি অনুষ্ঠানে যে আমাদের মধ্যমণি এসছেন বাবুল ইউসুফ সাহেব, সচিব সমাজ কল্যাণ মন্ত্রণালয়, সমাজ কল্যাণ বিভাগ, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের, আপনি এসছেন, আপনি আমাদেরকে এই অনুষ্ঠানে এসে অনুষ্ঠানকে উজ্জ্বল করেছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ জানাই। আজকে আমাদের বিভাগীয় কমিশনার যিনি এসছেন ওনাকে আমি ধন্যবাদ জানাই যে আজকে এই অনুষ্ঠানে আপনারা এসছেন। আপনার সাথে সহকর্মী বিন্দু যারা এসছেন, যারা বাংলাদেশ ব্যাংক থেকে যারা এসছেন, সকলকে আমি আমার অন্তর থেকে অভিনন্দন এবং শক্তি জানাচ্ছি, যাতে করে সুন্দরভাবে লটারি অনুষ্ঠান আপনারা করতে পারেন। আরো আমরা চাচ্ছি যে আমাদের এখানে মিডিয়া, প্রিন্ট এবং প্রিন্ট মিডিয়া এবং ইলেকট্রনিক মিডিয়া, আপনারা যারা এখানে উপস্থিত আছেন তাদের সকলের কাছে আমার বিনীত অনুরোধ, আপনারা থ্যালাসেমিয়া রোগ সম্পর্কে তুলে ধরুন, যাতে করে বাংলাদেশে আর জন্য কোন থ্যালাসেমিয়া রোগীর জন্ম না হয়, তার ব্যবস্থা আপনারা গ্রহণ করুন। আপনারা সকলকে আমার সুস্থ স্বাভাবিক জীবন গড়ে উঠুক বাংলাদেশে, এটাই আপনার সাথে অনুরোধ জানাচ্ছি। আমরা যুদ্ধ করে দেশ অর্জন করেছি, আমরা নিশ্চয়ই এটাও একটা যুদ্ধ, এই যুদ্ধের ময়দানে আমরা যেন পিছিয়ে না পড়ি, আমরা যুদ্ধ যেন জয় করতে পারি এবং বাংলাদেশকে একটু গর্বিত বাংলাদেশের পৃথিবীর মানচিত্র গড়ে তুলতে পারি, এই আশাবাদ ব্যক্ত করে আমরা আপনাদের সকলের সহযোগিতা কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, বাংলাদেশ চিরজীবী হোক। আমি সকলকে আমার অন্তর থেকে শুভেচ্ছা, ধন্যবাদ। ধন্যবাদ স্যারকে মূল্যবান বক্তব্য রাখার জন্য। এ পর্যায়ে বক্তব্য রাখবে আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ। আমি আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সচিব ডক্টর মোহাম্মদ আবু ইউসুফ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য অনুরোধ করছি।
আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি আয়োজিত যে লটারি অনুষ্ঠিত হতে যাচ্ছে, আপনারা যারা সামনে আছেন এবং স্টেজে যারা আছেন, জনাব মোহাম্মদ আজমল হক, অতিরিক্ত বিভাগীয় কমিশনার ঢাকা বিভাগ, জনাব মকিমা বেগম, উপসচিব অভ্যন্তরীণ সম্পদ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, মিস মনোয়ারা পারভীন মিতু, উপসচিব অর্থ বিভাগ, অর্থ মন্ত্রণালয়, ইঞ্জিনিয়ার মোহাম্মদ মোশাররফ হোসেন, মহাসচিব বাংলাদেশ থ্যালাসেমিয়া ফাউন্ডেশন সমিতি, জনাব মোহাম্মদ আখতার উদ্দিন মেহেদী, পরিচালক বাংলাদেশ ব্যাংক, এবং আমাদের মধ্যে আরো সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব সৈয়দ দিদার বক, প্রাক্তন প্রতিমন্ত্রী এবং উপদেষ্টা বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি। আমি আপনাদেরকে একটু অনুরোধ করবো, আমি খুব লম্বা বক্তৃতা দিব না, যদি মেহরবানি করে আমাকে 3 মিনিট সময় দেন তাহলে আমি কথা বলতে পারবো, না হলে আমি শেষ করে দিচ্ছি। আমি কি 3 মিনিট সময় পাবো? খুব বেশি বলবো না, কাজে আপনাদের ধৈর্য, আমি জানি আপনারা অনেকক্ষণ অপেক্ষা করেছেন, অনেকে দাঁড়িয়ে আছেন। আমি খুব সংক্ষেপে শেষ করি। প্রথমে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে আমাদের সৈয়দ দিদার বক প্রাক্তন মিনিস্টার মহোদয়, উনি কিন্তু এক্সপ্লেইন করেছেন যে উদ্দেশ্যটা কি। আমার যদি ভুল না হয়ে থাকে, আমি যতটুকু বুঝেছি, উদ্দেশ্য হচ্ছে মানবতার সেবা করা। যারা থ্যালাসেমিয়া রোগী, লটারির মাধ্যমে যেই লটারি বিক্রয় লব্ধ অর্থ, সেই অর্থ থেকে আপনার যেই খরচ হবে, হ্যাঁ, আপনার প্রশাসনিক খরচ, লটারি ড্র অনুষ্ঠানের খরচ, এবং এখান থেকে আপনারা যারা টিকিট কিনেছেন তাদের মধ্যে একটা ড্র করে তাদেরকে পুরস্কার দিবে। এই সবকিছু দেওয়ার পরে আর তাদের কাছে অবশিষ্ট যে টাকাটা থাকবে, সম্ভবত 55% সর্বোচ্চ, 45% ম্যাক্সিমাম খরচ করা যাবে। খরচ যদি কম হয় সেটা 55% উপরও থাকবে। তো আমাদের এবারে আমি যেটা আমাকে অতিরিক্ত বিভাগীয় কমিশনার মহোদয় জানালেন, জনাব আজমল, যে আমাদের এবারে 4,98,00,000 প্লাস 99 লক্ষের মতো, কিছু কম, 4,98,84,420 টাকা লটারি বিক্রি হয়েছে। এর মধ্যে যাবতীয় খরচ বাদ দেওয়ার পরেও আমরা ধারণা করি যে আলহামদুলিল্লাহ একটা ভালো একটা অ্যামাউন্ট থাকবে পুরস্কার দেওয়ার পরেও, যেটা থ্যালাসেমিয়া রোগীদের কল্যাণে ব্যয় করা হবে। এবং আমি যেটা শুনলাম একটা হাসপাতাল করা হবে, এটা খুবই দরকার। আমি আপনাদেরকে বলি যে উনি যেটা বললো যে প্লাস প্লাস অর্থাৎ কেরিয়ার, তাই না, কেরিয়ার, এবং কেরিয়ারে যদি বিয়ে হয় তাহলে ওখানে এই রোগীটা নতুন করে যে বাচ্চা হবে তাদের থ্যালাসেমিয়া রোগী হবে। দেখেন, খুবই অ্যাওয়ারনেসের ব্যাপার। কিন্তু আমরা যদিও লটারিতে আসছি, কিন্তু এটা আমাদের জানা দরকার যে কেরিয়ার প্লাস কেরিয়ারে যদি কোনো ধরনের বিয়ে শাদী হয় তাহলে তাদের যে বাচ্চা হবে সে কিন্তু বলা হচ্ছে যে থ্যালাসেমিয়া রোগী হিসেবে জন্ম নিবে, তাই না। এবং সবচেয়ে বড় সমস্যা যেটা দেখেন, এই বাচ্চাটা বা এই মানুষটা, সে তো স্বাভাবিক জীবনযাপন করা তার জন্য ডিফিকাল্ট হবে, অথচ তাকে বেঁচে থাকার জন্য আল্লাহ যতদিন হায়াত রাখবে, হয়তো সে 50-55 বছর বেঁচে থাকতে পারে, আমি জানি না, শুনেছি যেটা, তাকে কিন্তু আপনার ব্লাড ট্রান্সফিউশন করতে হবে, তাই না, রেগুলার করতে হবে। এটা খুবই খরচের ব্যাপার। বাংলাদেশের কনটেক্সটে আল্লাহ মাফ করুক, খুব কম ফ্যামিলি আছে যে তাদের ফ্যামিলিতে যদি একটা বাচ্চা যদি থাকে তাহলে মাসে 15 থেকে 20,000 টাকা মিনিমাম খরচ, রক্ত দেওয়া থেকে শুরু করে ডাক্তারের খরচ এবং অন্যান্য মানে মেডিকেশনের খরচ। আল্লাহ মাফ করুক আমাদের, আমরা যারা এখানে আছি যাদের দুটো বাচ্চা এরকম, তাদের কি অবস্থা দেখেন। বাবা মা কিন্তু ওই যে আমরা ছোটকালে পড়েছি না, জীবিত থাকিয়াও মৃত, জীবন মৃত। আমি চিন্তা করতে পারি না, আল্লাহর কাছে হাজারো শুকরিয়া, লাখো শুকরিয়া, আমরা এই
পক্ষে যারা আছি এবং যাদের বাচ্চা কাচ্চা আলহামদুলিল্লাহ এই থ্যালাসেমিয়ার আক্রান্ত নয়, আমরা আল্লাহর কাছে যা যা আমরা মনে করি যে গভীরভাবে কৃতজ্ঞ এবং শুকরিয়া জানাই। কিন্তু এখানে যারা আছেন তাদের অনেকেই কিন্তু পেশেন্ট আর বা পেশেন্টের ফ্যামিলি অথবা পরিবার আছে, একবার তাদের কথা চিন্তা করুন। প্লিজ প্লিজ আমি শেষ করে দিচ্ছি, 1 মিনিট প্লিজ। আপনি বলেন প্লিজ। না না বলা যাবে না, কথা বলছি তো, কথা বলার দরকার নেই। একটিবার মানবিকভাবে চিন্তা করেন। আমরা যেমন উনি বলছেন যে সিএসআর তহবিল এখন পাওয়া যাচ্ছে না, কোম্পানিগুলো সিএসআর তহবিল পাওয়া যাচ্ছে না, অথচ আমাদের তো এই লোকগুলোকে সাহায্য করা খুবই প্রয়োজন। এবং এই লটারি থেকে আপনারা যারা কন্ট্রিবিউট করেছেন, আপনারা যে শুধু পুরস্কারের আশায় করেছেন তা কিন্তু নয়, আপনারা এই ধরনের একটা মানবিক কাজে কন্ট্রিবিউট করেছেন। এই জন্য আমি যারা লটারি ক্রয় করেছেন আপনাদেরকে ধন্যবাদ এবং অভিনন্দন জানাই। আমি কথা বাড়াবো না, আমি আগেই প্রমিস করেছি আপনারা যারা অর্গানাইজ করেছেন বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি, তাদের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানাই। আমাদের অতিরিক্ত বিভাগীয় কমিশনার আজমল মকিমা এবং মনোয়ারা পারভিন মিতু সহ যারা আক্তারউদ্দিন মেহেদী এবং অন্য যারা আছেন, যারা কষ্ট করে এখানে আসছেন, সময় দিয়েছেন, আপনাদেরকেও ধন্যবাদ। আমি এ বলে আজকের এই লটারি অনুষ্ঠানের শুভ উদ্বোধন ঘোষণা করছি। আপনার বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতির পাশে আপনারা থাকবেন এবং তাদের মানবিক কাজে সহযোগিতা করবেন, আজকে না শুধু ভবিষ্যতেও করবেন, এটা আমি আশা করি। আর আমাদের অভ্যন্তরীণ সম্পদ বিভাগের যে সার্কুলার বা চিঠি বা যে এসআরও আছে, সে অনুযায়ী আমরা যে ট্যাক্স গুলো জমা দেওয়া বা সরকারের যে নিয়ম কানুন মেনে চলা, অডিট রিপোর্ট দেওয়া বা 2 মাসের মধ্যে পুরস্কারটা দেওয়া, এটা যাতে নিশ্চিত হয় সে বিষয়ে আমি প্রাক্তন মিনিস্টার, এখানকার অ্যাডভাইজার এবং আপনাদের নেতৃবৃন্দকে অনুরোধ করবো আপনাদের সদয় দৃষ্টি আকর্ষণ করে এখানে শেষ করছি। আমাকে এই অনুষ্ঠানে জয়েন করার সুযোগ দেওয়ার জন্য আমি বাংলাদেশ থ্যালাসেমিয়া সমিতি এবং তার সভাপতি যারা মতিন এবং অন্য যারা আছেন সবাইকে ধন্যবাদ। থ্যাংক ইউ। ধন্যবাদ স্যারকে তার মূল্যবান বক্তব্য প্রদান করার জন্য। এ পর্যায়ে আমরা মূল যে আকর্ষণ আজকের লটারি, সেই লটারি কার্যক্রম শুরু করব। প্রথমেই আমি আজকের লটারি হয়তো অনেকেই জানেন, অনেকেই জানেন না। পুরস্কারের যে মালগুলো আছে সেগুলো আমি বলছি। প্রথম পুরস্কার একটি প্লট অথবা নগদ 30 লক্ষ টাকা। দ্বিতীয় পুরস্কার একটি মোটর গাড়ি অথবা 7 লক্ষ টাকা নগদ দেওয়া হবে। তৃতীয় পুরস্কার মোটরসাইকেল অথবা 1,50,000 টাকা। চতুর্থ পুরস্কার একটি নগদ 50,000 টাকা। পঞ্চম পুরস্কার একটি নগদ 30,000 টাকা। ষষ্ঠ পুরস্কার 10টি। এখানে আসলে 10টি পুরস্কার না, এই 10টি পুরস্কার হলো প্রত্যেকটা সিরিজের জন্য প্রযোজ্য আর কি। ক খ এই 10টা সিরিজ আছে না আমাদের, 10টা সিরিজই এই ষষ্ঠ পুরস্কার পাবে। একটা নম্বর উঠলে সেই নম্বরটা সব সিরিজের জন্য প্রযোজ্য হবে। ষষ্ঠ পুরস্কার সপ্তম পুরস্কার 100টি, এটিও প্রতিটি সিরিজের জন্য প্রযোজ্য। প্রতি সিরিজে 10টা করে 100টি। আর অষ্টম পুরস্কার 820টি। অষ্টম পুরস্কার 820টি, প্রত্যেকটা সিরিজে 82টা করে। প্রত্যেকটা সিরিজে 82টা করে পুরস্কার। এই পুরস্কারের মান হলো 1000 টাকা। তো আমরা যে টিকিটগুলো মুদ্রণ করেছি সবগুলো টিকিট বিক্রি হয়নি। যে টিকিটগুলো বিক্রি হয়নি সেই তালিকাগুলো আমাদের আছে, আমরা সকালে এসে চেক করেছি। সেই নম্বর যদি এখানে ওঠে তাহলে সেটাকে আমরা বাতিল করে দেব। শুধু যে টিকিটগুলো বিক্রি হয়েছে সেই টিকিটগুলোরই আমরা লটারি করব। নম্বর যদি ওঠে কিন্তু ওই নম্বরটা আমরা নেব না, কারণ যারা টিকিট কিনেছে তাদেরকে আমরা পুরস্কার অবশ্যই দেব। কারণ আমরা যেগুলো সেল হয় না সেগুলো আমরা এখানে নিয়ে আসবো না। আপনাদের সামনে দেখতেছেন আপনারা 7টা ড্রাম আছে। আমাদের টিকিটের সংখ্যা বলছে 1,01,000 থেকে 7,10,000 পর্যন্ত। আপনাদের সামনে বাম পাশে যে ড্রামটা আছে এই ড্রামের মধ্যে থাকবে 10টা সিরিজ। তারপরে ড্রামটা এখানে 7টা গুটি আছে 1 থেকে 7 পর্যন্ত, কারণ আমাদের টিকিট হলো 7 লক্ষ পর্যন্ত। 7 লক্ষের উপরে টিকিট নাই, এই জন্য এখানে আছে 7টা গুটি। তারপরে যে ড্রামগুলো আছে প্রত্যেকটা ড্রামে 0 থেকে 9 পর্যন্ত 10টা করে গুটি আছে।
এই ড্রাম ঘোরানোর পর প্রত্যেকটা ড্রামের উপরে গুটি রাখা হবে, যে সংখ্যাটা গঠিত হবে সেটাই বিজয়ী পুরস্কার হিসেবে ঘোষণা করা হবে। তো আমাদের এই ড্র কার্যক্রমে বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তারা সহযোগিতা করবেন, আর আমাদের এই ড্রামগুলো ঘুরাবে আমাদের আদরের সন্তানেরা, যারা সাধারণ এই থ্যালাসেমিয়া রোগের আক্রান্ত যেসব রোগী আছে, ছোট ছোট শিশু, ওরাই এই ড্রয়ের ড্রামগুলো ঘুরাবে। আমি আপনাদেরকে বলে রাখি, আমরা সকল পুরস্কার এই ড্রাম ঘুরিয়ে আমরা ঘোষণা করব না। আমরা যে পুরস্কারগুলো শুধু সিঙ্গেল আছে, প্রথম থেকে পঞ্চম পুরস্কার পর্যন্ত, এগুলোই আমরা ড্রামের মাধ্যমে করব। আর যে পুরস্কার আছে অনেকগুলো, সেগুলো আমরা কম্পিউটারে র্যান্ডম পদ্ধতিতে সিলেক্ট করব আর কি। ধন্যবাদ সবাইকে। আমার সহকর্মী যারা আছেন তাদেরকে অনুরোধ করছি আপনারা একটু সহযোগিতা করবেন। ধন্যবাদ। মোস্তাফিজ রাকেশ, একটু ধৈর্য ধরে। না 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 না, জ্যাম হয়ে যাবে বাবা, অনেকেই আছে, প্লিজ। কোনো সমস্যা নাই রে বাবা, প্রেস ছাড়া হবে না। প্রেস ছাড়া কেউ দাঁড়াবে না, প্রেস ছাড়া কেউ দাঁড়াবে না, ওনারে সরাই দেন, প্রেস থাকবে। আপনারা যারা ছবি তুলতেছেন, প্লিজ আপনারা সবাই গ্রামের সামনে দিকে চলে যান। গ্রামের সামনে দাঁড়িয়ে থাকবেন না, কারণ পেছনে যারা আছেন তাদের দেখতে অসুবিধা হবে। এখানে লটারি তোলার নিয়ম শিখিয়ে দেওয়া হচ্ছে থ্যালাসেমিয়া রোগীদের। এই যে এখানে সিয়াম আছে, সিয়াম তুমি মাস্ক খোলো। তারপরে এখানে তোমার নাম কি? উৎপল দাস। তোমার নাম? নাইম। আচ্ছা, তোমার নাম? মেহেদি হাসান। আর একজন আছে। সম্পূর্ণ ফেয়ার হবে এই লটারিটা, সকলেই মনোযোগ সহকারে থাকে। আশা করছি সকলেরই মনের আশা পূর্ণ হবে। শুধু আমরা এই এখনই মানে ড্রয়িং কার্যক্রম শুরু করব। আমরা শুরু করব পঞ্চম পুরস্কার থেকে। আমরা পঞ্চম পুরস্কার থেকে শুরু করব, তারপরে চতুর্থ, তৃতীয়, দ্বিতীয়, প্রথম পুরস্কার আমরা সবার পরে উঠাবো। পাঁচটা পুরস্কার আমরা এই গ্রামের মাধ্যমে করবো। এবারে যে পুরস্কারটা আমরা নির্ধারিত করব সেটা হলো পঞ্চম পুরস্কার। পুরস্কার মান ইতিমধ্যে আপনাদেরকে আমি বলেছি 30,000 টাকা। 30,000 টাকার যে পুরস্কার, এবার আমরা সেটা করে ফেলবো। তো ছোট ছোট ঘোরাবে শুরু কি এখান থেকে হবে? এখান থেকে শুরু হবে, সবাই ঘোরাবে। ওকে, সকলে প্রস্তুতি নেন, এখনই ড্রাম ঘোরানো হবে। ছোট ছোট সোনামণি তোমরা ড্রাম ঘোরানো শুরু করো। ড্রাম ঘোরানো হচ্ছে পঞ্চম পুরস্কারের জন্য। ড্রাম ঘোরানো হচ্ছে পঞ্চম পুরস্কার 30,000 টাকা। আমাদের পেজে লাইভ হচ্ছে কোথায়?
আপনারা সকলেই দেখতে পাবেন সিরিজ নাম্বারটা হলো 6 সিরিজ নাম্বার 6 হ্যাঁ 7-6 আপনারা যেভাবে বুঝেন 7-6 তারপর হলো 3-1-2 3-9-3 পঞ্চম পুরস্কার দেখানো হচ্ছে 3-1-2 3-9-3 বড় করে লটারি চলাকালীন পাশ থেকে কেউ কোনো কথা বলবেন না। কথা বললে শব্দ বলতে অক্ষর বলতে সমস্যা হতে পারে, তখন এটা ঝামেলা হবে। যারা এখানে অবস্থান করবেন দয়া করে সহযোগিতা করবেন, যাদের কথা বলা দরকার ওখানে বাইরে যে কথা বলবেন। ক্লিয়ার কিনা? তারপরে কিন্তু ইমোশনাল আছে, একটি শব্দ আমরা শুনতে চাই না, একটি শব্দ আমরা শুধু উনি কথা বলবেন এবং এখান থেকে সিরিজ দেখাবে, আপনার নোট নেবেন, শেষ। দয়া করে একটি কথা বলবেন না, আপনাদের সহযোগিতা চাই। আমরা আগেই বলে দেই প্রত্যেকটা টিকিটের নাম্বারের আগে একটা করে কমন শূন্য আছে, প্রত্যেকটা টিকিটের নাম্বারের আগে একটা করে শূন্য আছে, সে শূন্যটা ঘুরিয়ে আর তোলার দরকার নাই, প্রত্যেকটা টিকিটের সামনে একটা করে শূন্য আছে। আমরা কি চেক দেব? এটা কি নাম্বারটা কি ঠিক আছে? আমরা চেক দিব? হ্যাঁ চেক দেন। এই টিকিটটা বিক্রি হয়নি। দুঃখিত, টিকিটটা বিক্রি হয়নি, এই লেনদেনটা আমরা আরেকটু নেব। বাচ্চারা তোমরা আবার শুরু করো। হ্যাঁ এবার বন্ধ করো, বন্ধ করো। সেটটা উঠবে এখন, দেখি কোন সেট ওঠে। আবার এবার উঠেছে, এবারও 6, এবারও 6 4 4 8 6 আমাদের এটা দেখতে হবে। কথা বলেন না। 205 আমি আবার বলছি 6 4 8 6 205 আবার চেক করেন। দুঃখিত, আমাদের মনে কিছু না, এটা আনসল, আমরা আবার করবো। বন্ধ করো, বন্ধ করো, বন্ধ করো। না আরেকটা তোলা যাবে না, যেটা উঠছে ওঠে। আবারও 6 উঠেছে, এবার উঠেছে 3 5 9 3 6 3 আমি আবার বলছি 6 3 5 9 3 6 3 দুঃখিত, আনসল।
সুপ্রিয় সুধী, আশা করছি এবার আমরা আশাহত হব না। আমাদের নির্ধারিত পঞ্চম সিরিজ পুরস্কার, হচ্ছে খ, পঞ্চম পুরস্কারের জন্য 5, 3, 4, 9। শূন্য 5 এখানে দেখো, 3 এখানে। 4 0 9 4। সিরিজ নাম্বার খ। পঞ্চম পুরস্কার, আমরা পঞ্চম মিলিয়ে পুরস্কার দিন। পেয়ে গেলাম এবং চতুর্থ পুরস্কারের আশায়। এখানে। চতুর্থ পুরস্কার, রাম থামানোর জন্য অনুরোধ করছি। চ সিরিজ, চ সিরিজ উঠেছে চতুর্থ পুরস্কার। উত্তরিত নম্বরটি হলো, সিরিজ এসেছে চ, চাচার চ। নম্বরটি হচ্ছে 07106226। নাম্বারটা কনফার্ম করবেন প্লিজ, নাম্বারটা কনফার্ম করবেন। অনিবার্য কারণে নাম্বারটা ঠিক আছে, এটা নাম্বারটা ঠিক আছে। রাম থামানোর জন্য অনুরোধ করছি। আমরা ইতিমধ্যে চতুর্থ নম্বরটি পেয়ে গেছি। সিরিজ, নির্ধারিত সিরিজটি ইও। উত্তরিত নম্বরটি হচ্ছে 04688551 04688551। চতুর্থ পুরস্কারের নম্বরটি আবার ঘোষণা করছি। নিও 468851 468851। এবার আমরা চলে যাচ্ছি তৃতীয় পুরস্কার। তৃতীয় পুরস্কারের জন্য আবার ড্রাম ঘোরানো হচ্ছে। সকলেই অনেক দ্রুত ড্রাম ঘোরাচ্ছে। শতভাগ স্বচ্ছতার সাথে এই লটারি ড্র অনুষ্ঠিত রাম হচ্ছে। থামানোর জন্য অনুরোধ শতভাগ করছি। স্বচ্ছতা। আবারও খ সিরিজ, আবারও খ সিরিজ, খ।
উত্তোলিত ক্রম খ 5 2 1 3 4 4 খ 5 2 1 3 4 4 সোল্ড হয়ে গেছে এই টিকিটটা। এবার দ্বিতীয় পুরস্কার একটি মোটর গাড়ি অথবা 7 লক্ষ টাকা। গ্রাম ঘোরানো হচ্ছে। দেখে আসি সিরিজ কোনটা। দ্বিতীয় পুরস্কার গ সিরিজ গ সিরিজ তৃতীয় পুরস্কারের জন্য গ সিরিজ। সিরিজ গ সিরিজের 5 3 5 8 6 0 গ সিরিজের 5 3 5 8 6 0 চেকিং হচ্ছে সোল্ড হয়েছে এটা। দ্বিতীয় পুরস্কার। এইবার কাঙ্ক্ষিত প্রথম পুরস্কারের জন্য আমরা ড্রাম ঘুরাচ্ছি। প্রথম পুরস্কারের জন্য ড্রাম ঘুরাচ্ছি। কাঙ্ক্ষিত প্রথম পুরস্কার শতভাগ স্বচ্ছতার সাথে ড্র আমরা এখন চলে যাব প্রথম পুরস্কার ঘোষণায়। দেখে নিই। সিরিজটা হচ্ছে উম। নাম্বার ঘোষণা হবে এখনই। নাম্বার ঘোষণা হবে এখন। প্রথম পুরস্কার সিরিজ হচ্ছে উম। এখন ঘোষিত হতে যাচ্ছে প্রথম পুরস্কার। উত্তোলিত ক্রম ও 1 7 1 3 1 6 1 7 1 3 1 6 1 7 1 3 1 6 সিরিজ আনসোল্ড প্রথম পুরস্কার আনসোল্ড যেটা উঠেছে এখনো। আমরা আবার ড্রাম ঘোরাবো, দেখবো আবার প্রথম পুরস্কার কাঙ্ক্ষিত কে আছে। ড্রাম ঘুরানো হচ্ছে শতভাগ স্বচ্ছতার সাথে। বাবা বহু ট্রাফিক আমার পেছনে আছে, এই কারণে আমার লাইভ দেখাতে একটু প্রবলেম হচ্ছে। অনেকেই টানাটানি করছে। যাই হোক, আমি কষ্ট করে আপনাদের লাইভ দেখানোর জন্য কাজ করে যাচ্ছি। এবার সিরিজ হচ্ছে উত্তোলিত ক্রম 6 1 6 5 2 0 6 1 6 5 2 0 প্রথম আনসোল্ড দেন এগেইন আনসোল্ড। এটাও বিক্রি হয়নি, আমরা আবার নগদটি উত্তোলন করব। যারা টিকিট কিনেন নাই তারাই আসলে প্রথম পুরস্কার থেকে বঞ্চিত হচ্ছেন। আমরা যিনি প্রথম হয়েছেন, প্রথম পুরস্কার পাবেন, তাকে এখন আমরা খুঁজে পাইনি। তো আমরা খুব শীঘ্রই পাবো ইনশাল্লাহ। সিরিজ উঠেছে, সিরিজটা দেখি।
সিরিজ হচ্ছে ক সিরিজ ক ক সিরিজ ক সিরিজ দেখি কে হয়েছেন সেই সৌভাগ্যবান। উত্তরিত ক্রম ক ক সিরিজ ক সিরিজ 2767771 ক 2767771 ক সিরিজ আমরা চেক করব, এখনই চেক করব, চেক করে দেখব। আনসোল্ড এগেন আনসোল্ড তিনবার আনসোল্ড পেলাম আমরা তিনবার আনসোল্ড পেলাম। আমরা আবার ড্রাম ঘুরাচ্ছি দেখি কে প্রথম পুরস্কার পায়, কে সৌভাগ্যবান 5 লক্ষ টাকা অথবা একটি ফ্ল্যাট, ঢাকাতে একটি ফ্ল্যাট পাবে। প্রথম পুরস্কার ড্রাম ঘুরানো হচ্ছে, ড্রাম ঘুরছে, সিরিজ উঠবে, দেখি কোন সিরিজটা আসে। সিরিজ হচ্ছে খ সিরিজ দেখবো, আমরা দেখবো যে উত্তরিত ক্রম কে হয় প্রথম পুরস্কারের সৌভাগ্যবান বিজয়ী। 635039 635039 চেক করবো আমরা এখনই, চেক আনসোল্ড চারবার আনসোল্ড হয়ে গেল, চারবার। প্রথম পুরস্কার বিজয়ীকে আমরা এখনো পাইনি, চারবার আনসোল্ড টিকেট। কে সেই ভাগ্যবান আমরা তাকে খুঁজে বের করবো। ড্রাম ঘুরানো হচ্ছে, 7টা ড্রাম একসাথে ঘুরছে, থ্যালাসেমিয়া রুগীরা এই ড্রামগুলি ঘুরাচ্ছে, থ্যালাসেমিয়া রুগীরা। এইবার সিরিজ উঠেছে ঘ উঠেছে, দেখি নাম্বারটা কত, নাম্বারটা আসবে, কে হবেন বিজয়ী। এখন ওয়েবসাইটে কি হবে জমি পয়েন্ট এদের যদি ওয়েবসাইট থেকে তাহলে ওয়েবসাইটেও দিয়ে দেবে, সমস্যা নেই। ওয়েবসাইট, পত্রিকা, অনলাইন পোর্টালগুলিতে। স্যার আপনার কাছে প্রশ্ন, যে লটারির ড্রটা কত ভাগ স্বচ্ছতার সাথে অনুষ্ঠিত হলো? এটা শতভাগ স্বচ্ছতার সাথে অনুষ্ঠিত হয়েছে। আচ্ছা, ধন্যবাদ আপনাকে। আমরা বাংলাদেশ ব্যাংক এই লটারির ড্রটা পরিচালনা করি। এখানে যা কিছু করা হয় সব জনগণের সামনে করা হয়। এখানে অনেক দর্শক আছে, আর বলার কিছু নাই। সর্বস্তরের মানুষ ঠিক হয়ে এখানে আছেন, ঠিক আছে, আপনারা দেখছেন। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ স্যার, আপনাকে এত পরিশ্রম করার জন্য। ধন্যবাদ। এখানে কাজ করেছে। উৎসুক জনতা এখানে আছেন, সকলেই লটারি ড্রটা দেখলেন। অষ্টম পুরস্কার শতভাগ স্বচ্ছতার সাথে এই লটারি ড্র অনুষ্ঠিত হলো। এটা পুরস্কারের মান সম্ভবত 5,000 টাকা। 5,000 টাকা আপনারা পাবেন। এখানে যে নম্বরটা উঠেছে এটা যে কোনো সিরিজ দিয়ে ক্লেম করলে আপনি পাবেন। হ্যাঁ, ও থেকে নিয়ে পর্যন্ত যে কোনো সিরিজ দিয়ে এটা সামনে মনে করেন 10টা সিরিজ আছে, ক খ গ এই নাম্বার দিয়ে আপনারা ক্লেম করতে পারেন। এবার আমরা সপ্তম পুরস্কার কতটা 100টি।
ট্রাফিক সামলানো বড় কঠিন। সপ্তম পুরস্কারের সিরিজগুলি আমরা ওয়েবসাইটে পত্রপত্রিকায় প্রকাশ করব। আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। স্ক্রিনশটটা এখনই দিয়ে দেন, স্ক্রিনশটটা দিয়ে রাখুন। আমরা এবার যে নম্বরগুলো তুলেছি এগুলো হলো আপনার সপ্তম পুরস্কার। এখানে আমরা 10টি নম্বর নিয়েছি, 10টা নম্বর নিয়েছি, মানে এখানে পুরস্কার হবে 100টা, কারণ প্রত্যেকটা সিরিজের জন্য 10টা পুরস্কার। যেমন আছে প্রথম একটা নাম্বার আছে 05317172 524288। তারপর আছে 322180 437315 468372 336853। তারপর আছে 454237 229313 390047 445995। এই 10টা কনফার্ম করে নাম্বারগুলো একটু আস্তে টানার চেষ্টা করেন। এবারকার গুলা এগুলো ট্রেনে মনে হয় দেখানো যাবে না, কারণ এটা 1000 টাকার পুরস্কার। এখানে পুরস্কার আছে পুরো 82টা নাম্বার আছে। এখন এখানে পুরস্কার হলো 800। যে সিরিজই থাক, আপনার যদি 82 নাম্বার লটারি নাম্বার অনেক, এখানে নাম্বারগুলি বলা পসিবল হচ্ছে না। আপনারা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন, স্ক্রলিং করা হবে, স্ক্রলিং করলে আপনারা স্ক্রিনশট দিয়ে রেখে দেন। তার পরবর্তীতে সকলে স্ক্রিনশট দিয়ে রেখে দেন। আমরা এটা লিস্ট আকারে প্রকাশ করবো আমাদের ফেসবুক পেজে, ওয়েবসাইটে, পত্রিকাতে। আগামীকাল পত্রিকাগুলিতে পাবেন। কালকে মনে হয় পত্রিকা বন্ধ না, আগামীকাল পত্রিকা বন্ধ থাকবে। কিছু পত্রিকা বন্ধ থাকবে, প্রিন্ট মিডিয়া খোলা থাকবে। আচ্ছা, প্রিন্ট মিডিয়াও খোলা থাকবে, সেক্ষেত্রে পত্রিকাগুলিতে পাবেন। আমার এখানে বাংলাদেশ প্রতিদিনের এক ভাই আছে। ভাই, পত্রিকা প্রকাশ হবে? পত্রিকা খোলা থাকবে, এখন যদি আপনারা প্রকাশ করে আচ্ছা, আমরা প্রকাশ করে দিব আজকেই, যেহেতু প্রকাশ হয়ে গেছে। এখন একটা লিস্ট আকারে দিয়ে দিব। তো এগুলি আপনারা স্ক্রিনশট দিয়ে রাখেন। ওয়েবসাইটে পাওয়া যাবে, আজকেই পাওয়া যাবে। ফেসবুক,
হ্যাঁ আজকে পাওয়া যাবে সবগুলি আমাদের ফেসবুক পেজ ওয়েবসাইটে লিস্ট আকারে প্রকাশ করা হবে আজকে। আপনারা তারপরেও স্ক্রিনশট দিয়ে রেখে দিতে পারেন। লটারির পেছনে ঠিকানা দেওয়া আছে, ফোন নাম্বার আছে, ফোন নাম্বারে কল করে আমাদের হসপিটালে চলে আসতে পারে, ওখান থেকে আমরা সব প্রসেসটা করব। আগামীকাল সমকাল ইত্তেফাক পত্রিকায় অবশ্যই পাবেন, এছাড়া আরো বিভিন্ন পত্র পত্রিকা অনলাইন পোর্টালে এই ফলাফল পাওয়া যাবে। কনফার্ম করা হচ্ছে টিকিটগুলি। অসংখ্য ধন্যবাদ। সকলকে অসংখ্য ধন্যবাদ। আমার সাথে আছেন মিস্টার বকুল, যার কাছ থেকে আপনারা অনেক টিকিট কিনেছেন, আমাদের ভলেন্টিয়ার আমিরুল ইসলাম। আমরা এত ট্রাফিক মেনটেন করে আপনাদেরকে লাইভ দেখানোর চেষ্টা করেছি, আমাদের জন্য দোয়া করবেন। থ্যাংক ইউ সো মাচ সবাইকে, অনেক ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। একটা হসপিটাল তৈরি করার জন্য আমরা লটারিটা ছেড়েছিলাম, তো আশা করছি আপনাদের সহযোগিতায় আমরা একটা হসপিটাল ভবন তৈরি করতে পারবো। হসপিটাল ভবনটি তৈরি হবে সাভারে, অবশ্যই আপনাদের দাওয়াত থাকলো, আপনারা আসবেন। হসপিটাল তৈরি হবে, ওখানে ভবন তৈরি হবে। আমাদের ফেসবুক পেজের মাধ্যমে হসপিটাল ভবনের